নিঃসন্তান বাঞ্জা মেয়েদেরও সন্তান হবে। আল্লাহর কসম করে বলতেছি, যাদের সন্তান হয় না, অনেক চেষ্টা করছেন এরপরে সন্তান হয় না, আপনারা এই আমলটি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান হবে। আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বলতেছি, ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রাণ দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন 80 বছর প্লাস হওয়ার পরেও সন্তান দিয়েছেন। সেই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার কত বছর হয়েছে, আপনাকেও আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিতে পারে। এই জন্য এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে সেই আমলটা শিখিয়ে দিয়েছেন। সেই আমলটা কিভাবে করবেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি। সম্মানিত মা ও বোনেরা, যাদের সন্তান হয় না তারা এই আমলটা খুব সুন্দরভাবে করবেন। সেটা হচ্ছে ফজরের নামাজ আপনি আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পরে আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, আধা ঘন্টার মতো কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কালিমা তয়্যিবাটা আপনি 100 বার পাঠ করবেন। কতবার? 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে যেই দোয়াটা, যে কোরআনের সেই আয়াতটা আমি শিখিয়ে দিচ্ছি, যে আয়াতটা ধরে ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আর আল্লাহ রব্বুল আলামিন তাকে সন্তান দান করেছিলেন 80 বছর পার হওয়ার পরেও। তো আপনাকেও আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিবে এই আয়াতটা যদি আপনি পাঠ করতে পারেন। সেটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই আয়াতটা আপনি কমপক্ষে 100 বারের উপরে যতবার পাঠ করতে পারেন, 100 বারের উপরে, কমপক্ষে 100 বার হতে হবে। 100 বারের উপরে আপনি যতবার পাঠ করতে পারেন পাঠ করবেন। পাঠ করার পরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার নেক সন্তান চাইতে পারেন, একজন সন্তান চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সন্তান দিবেই 100%। কেননা কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো ভণ্ড পীর কেউ সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ। ওই আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন অবশ্যই সন্তান দিবে। সন্তান দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আপনি যদি আল্লাহর এই শিখানো, আল্লাহর এই কোরআনের এই আয়াত পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আপনাকে সন্তান আল্লাহ দান করবেই ইনশাআল্লাহ।